নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের আযাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, কোন ফাসিক তোমাদেরকে কোন নিউজ পরিবেশন করলো, কোন মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো যে মিডিয়া আল্লাহর ভয় লালন করে না, পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায়, হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে, বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে, এদের কোনো আল্লাহ ভীরুতা তাকওয়া এবং তাকওয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই। এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয় হুট করে সেটা বিশ্বাস করে বসে থাকবে না, কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয়, অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয়, অনেক জিরোকে হিরো বানিয়ে দেয়, আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে। অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথাকথিত মিডিয়াই নয়, যে কোনো মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো, ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা, লাফালাফি করে ওটা বলা বলি শুরু করে দিলা, না, তোমাদের কাজ হলো কোনো সংবাদ আসলে ফাসিক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ ভীরুতার ঘাটতি এবং কমতি আছে, ওইটাকে যাচাই করো, ওইটাকে তাহকিক করো, অনুসন্ধান করো, ওইটাকে ক্রস চেক করো, তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করতে যাবে না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আরো একটি বিষয় আলোচিত হয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয়ই ইমানদাররা সবাই ভাই ভাই, অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল, কোনো ভুল বুঝাবুঝি, কোনো মতমানের পার্থক্য, কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে, এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে। আর আমাদের স্বভাব হলো উল্টা, যদি কোনো মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয় আমরা সেখানে চুগলখড়ি করি, ঠিক না ভাই? ঠিক। এক আলেম আরেক আলেম সম্পর্কে হয়তো কিছু বলেছেন, হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন, আপনি যার ব্যাপারে বলছেন তার কাছে যা বলছেন আপনি জানেন উনি আপনার সম্পর্কে কি বলছে, ওই বেচারার পেট ফুলে বিশাল বড় আপনার মোটকায় পরিণত হয়ে গেছে, আমার সম্পর্কে এরকম বললো। আছে না না এই সমস্ত চগলখোর? এই চগলখড়ি এটা খুব ভয়াবহ বিষয়। কবরের আযাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি, তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা, আরেকটি হলো চগলখড়ি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের আযাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি। এই চগলখোর ব্যক্তি নাম্মাম, সে জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, নাম্মাম জান্নাতে যাবে না। চগলখড়ি যে কত নিকৃষ্ট একটা চরিত্র, আমাদের সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন চগলখোর আর চগলখোর। আপনার সামনের কাছে যায়, আপনার সামনে যায় আপনার কাছে ভালো সাজবে, আবার আরেকজনের কাছে যায় তার কাছে ভালো সাজবে, আছে না নাই? এই চগলখড়ির চরিত্র কোনো ইমানদারের মধ্যে থাকতে পারে? ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে। কারোর মধ্যে, দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, সে ভুল বুঝাবুঝি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে, যে প্রাচীর দুজনকে এক করবে। সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, বরং পারলে সেতু বন্ধন হবে, প্রাচীর না বরং সেতু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন। আমরা অনেকে কিছু ইবাদতকে ইবাদত হিসাবে জানি না। সূরা হুজরাতে যে আমলগুলোর কথা বলা হচ্ছে এগুলো গতানুগতিক ইবাদতের মতো নয়। কোন দুইজন মুসলমানের মধ্যে গন্ডগোল, মনোমালিন্য দেখা দিয়েছে, আপনি যদি মীমাংসা করে মিটাই দিতে পারেন, মিলাই দিতে পারেন, তাহলে এটা আপনার আমল নামাতে অনেক বড় একটা সওয়াব জমা হওয়ার কারণ হবে। শেষ কবে আমরা দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ মিটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা অনেকেই বলতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি অনেক আমলের কথা বললে আপনারা এখন অনেকে হাত তুলবেন, হ্যাঁ আমি আমল করছি। এখন যদি আমি বলি যে দুইজন মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, গন্ডগোল হয়েছে, ফাসাদ হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে, মত পার্থক্য, মতভিন্নতা তৈরি হয়েছে, আপনি সেখানে মাঝখানে গিয়ে তাদের উভয়কে এক করে হাতে পায়ে ধরে বুঝিয়ে তাদেরকে এক করার উদ্যোগ গ্রহণ করেছেন, এই কাজটা করতে পেরেছেন কয়জন আছেন? বললে এখানে 2-4টা হাত হয়তো উঠবে না। ভাইরা আমার, আমরা এই সমস্ত ক্ষেত্রে সেলফিস্টের ভূমিকায় চলে যাই, যে আমার দরকার কি, তাদের মধ্যে গন্ডগোল, আমার দরকার কি, আমি পারলে অন্যের ঘর পোড়াতে আলু পোড়া দিতে যাই, আরেকজনের ঘর পোড়াতে কি করতে যাই? আলু পোড়া দিতে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তো কোরআনে কারীমের সূরা হুজরাতের এই 6 থেকে 8 নম্বর আয়াতে দুটি বিষয় আলোচিত হয়েছে মূলত। তার একটি হলো কোন প্রপাগান্ডা, কোন গুজবে যেন মুসলমান কান না দেয়, তাহকিক করে
যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবে। হুটহাট করে কিছু বলে এরপরে বলবে সরি, ভুল হয়ে গেছে, তথ্যগত ভুল ছিল, আমি জানতাম না, হানতাম। এগুলো মুসলমানের চরিত্র না। মুসলমান ভালো করে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে। হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে, বিশেষ করে ফেসবুকের এই যুগে অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে। কিছু পাইলেই বিশ্বাস করে নিলাম, এটা করা যাবে না। ঠিক একইভাবে এখানে মুসলমানদের পারস্পরিক সম্পর্কগুলো যেন ভালো থাকে, একটা সমাজের মানুষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে, সেজন্য সংশোধনকামী, মীমাংসাকামী হতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন। ওয়াসসুলহু খায়র, মীমাংসা এটা উত্তম, সর্বোত্তম বিষয়। আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি, ব্যঙ্গ না করি, হাসাহাসি ঠাট্টা না করি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল এই অপরাধটাও আমাদের মধ্যে ব্যাপক আকারে দেখা দিয়েছে। কারোর একটা কিছু পাইলেই হলো শুরু হয় ট্রলবাজি। আছে না নাই? ট্রলবাজি, তারা নিয়ে মজা নেওয়া, তারা নিয়ে হাসাহাসি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়ে বলতে গিয়েও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলেছেন, তোমরা কেউ কাউকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করো না। ভাইরা, আরেকজন সম্পর্কে মন্তব্য করতে পয়সা লাগে না। হুটহাট করে একটা মন্তব্য করে দিলেন, হতে পারে সে আল্লাহর কাছে আপনার চাইতে বেশি প্রিয়, আপনি আল্লাহর কাছে অপ্রিয় হতে পারে কি পারে না? আপনি যার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, হতে পারে তার কোনো আমলের কারণে সে আল্লাহর কাছে অনেক প্রিয়, আপনি পিছিয়ে আছেন। এই জন্য ইমানদার কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। নিজের চিন্তা করে শেষ, যে আমার কি হাল হবে আখিরাতে আমি জানি না, আমি কিভাবে আরেকজনের বিরুদ্ধে লাগি, তার পিছনে লাগি, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করি। এটা জায়েজ নাই, কবিরা গুনাহ। অথচ এই ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা তামাশা, হাসি করা, আরেকজনকে নিয়ে হাহা করা, এরকম পাগলামো ছাগলামো আমাদের অনেক মুসলমান ভাইরা করে কি করে না? ভাইরা, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমাদেরকে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তোমরা একে অন্যকে খোঁচাখুচি করো না এবং মন্দ নামে ডেকো না। একজন আরেকজনের বলল, চুপা, তুমি কিভাবে জানলা? তুমি তার কলবে ঢুকছ? আছে না এইসব গালি আমাদের মধ্যে? ভাইরা আমার, এগুলো সবগুলো গালি। এই গালিবাজ কখনো ভালো মুসলমান হতে পারে না। তো এগুলো পরিহার করতে হবে। দ্বিতীয়ত, নিজের যে সমস্ত মন্দ চরিত্রকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে নির্দেশ করেছেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসম। হে ঈমানদাররা, তোমরা একে অন্যে কেউ কারো প্রতি কুধারণা করবে না, কারণ কুধারণা করা, মন্দ ধারণা করা এটা গুনাহের কাজ। এটাও দেখবেন যে অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু। একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিক দেখছে দোষের, তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি, হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু, হয়তো তার কোনো ওজর আছে। এরকম বিভিন্নভাবে সে ওজর তালাশ করবে অন্যের ব্যাপারে, আর নিজের ব্যাপারে সে কড়া হবে। আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই, আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায়, ছিদ্র অন্বেষণ করা যায়, সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? তো আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা আরো নিষেধ করেছেন 3 নম্বরে, ওয়ালা তাজাসসু, তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না। স্পাইগিরি করো না, তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না। ওই যে দোষ বাইর করা, ছিদ্রান্বেষণ করা, এটা করবা না। এগুলোও দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে। বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি, যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে। আছে না নাই? এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট দিয়ে নেমে যায়। আছে না নাই? ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেছেন চতুর্থত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারোর গীবত না করে। এই গীবত তো এখন আর গীবত নাই, গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। দুজন একত্র হলে 3 নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয়, তার দোষ ত্রুটিগুলোকে রসিয়ে রসিয়ে, মজা করে করে, হেসে হেসে, আনন্দ করে যদি চর্চা না করি, আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে।